হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে আলু ভাজার রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এইভাবে সরু করে কেটে ভালো করে ওয়াশ করে জল ঝরিয়ে রেখেছি। ফার্স্ট একটা প্যানের মধ্যে 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল ঢেলে গরম করে নিতে হবে। অয়েলটা আপনারা কম বেশি করতে পারেন। এইবার গরম অয়েলের মধ্যে 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে 40 থেকে 50 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। কালো জিরেটা ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে নেওয়া আলুটা দিয়ে 1-2 মিনিটের জন্য এইভাবে মিক্স করে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন হলদি পাউডার, 1/4 টিস্পুন রেড চিলি পাউডার। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাকে 4-5 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিলাম। এইবার এটাতে ঢাকা দিয়ে লো ফ্লেমে 3-4 মিনিট রেখে দিতে হবে। 3-4 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালোভাবে মিক্স করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। আমি একটা ছোট সাইজের পেঁয়াজ থেকে হাফ নিয়েছি। এইবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো লঙ্কাটাকে বেশি বা কম করতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেব, যাতে নিচে জ্বলে যাবার সম্ভাবনা না থাকে। এইবার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকা না লাগিয়েই এটাকে 3-4 মিনিটের জন্য এইভাবে ফ্রাই করে নেব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আলু ভাজা। এখন এটাকে ডিশ আউট করে নেব। আলু ভাজাটাকে আমি এইভাবে ডিশ আউট করে নিয়েছি। এখন এটাকে গরম গরম সার্ভ করে নিতে হবে রুটি, পরোটা বা নিজের পছন্দ মতো ডিশের সাথে। ফ্রেন্ডস, যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমার ভিডিও আপলোড হবার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ। আবার ফিরে আসছি অন্য একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।